আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকেও আবার কিন্তু মাঠে চলে আসলাম পরন্ত বিকেলে। আসলে আছে সরাসরি আজকে আপনাদেরকে দেখাবো পেঁয়াজের জমিতে এই বছরে কি পরিমাণ ঘাস হয়েছে। তারপরেও দেখেন ছোটা। আসলে সর্বদয় কৃষকের পাশে থেকে কিন্তু আজকের ভিডিওটা আমি ধারণ করছি। সোনালী টিভি সর্বদয় কৃষকের পাশে থেকে ধারণ করে। তো দর্শক দেখেন যে এই বছরে কিন্তু পেঁয়াজের যে পরিস্থিতি, পেঁয়াজের যে দাম, তারপরেও কিন্তু দেখেন প্রচুর পরিমাণ কিন্তু জমিতে ঘাস দেখেন। আর বিশেষ করে দেখেন কি পরিমাণ ছোটা হয়েছে। দর্শক এভাবেই কিন্তু আমার চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি। আজকে হঠাৎ করে কিন্তু বিকেলে, অর্থাৎ পরন্ত বিকেলে কিন্তু মাঠের দৃশ্য নিয়ে আজকে হাজির হয়েছি। তো দর্শক এভাবেই কিন্তু আমি মাঝে মধ্যে কৃষি কার্যক্রম নিয়েই কিন্তু আমার এই চ্যানেলের থেকে আমি ভিডিওগুলি ধারণ করার চেষ্টা করি। তো দর্শক আমার পাশে দেখতেছেন প্রচুর পরিমাণ আমাদের এলাকায় কিন্তু যে পরিমাণ পেঁয়াজের চাষ হয়, সেই তুলনামূলক কিন্তু এই বছরে কিন্তু অনেকটাই, গত বছরের যে তুলনামূলক কিন্তু এই বছরটা অনেকটাই বেশি পেঁয়াজের চাষ হয়েছে। কারণ পেঁয়াজ কিন্তু আমাদের দেশে, অর্থাৎ বৃহত্তম 12 গ্রাম এটা বলে, পাবনার ঐতিহ্য ধুলুয়ারি ইউনিয়ন, পাবনা জেলা সাতিয়া থানা ধুলুয়ারি ইউনিয়ন, অর্থাৎ বৃহত্তম 12 গ্রামে এখানে কিন্তু পেঁয়াজের চাষ কিন্তু প্রচুর পরিমাণ হয়। কারণ খাল পাগার নাই, সব জায়গায় কিন্তু পেঁয়াজের চাষ। কারণ আমাদের এলাকায় কিন্তু ধান চাষ সেরকম হয় না, সেই জন্য কিন্তু পেঁয়াজ চাষ কিন্তু সব জায়গায় পেঁয়াজ লাগাইছে। তো বর্তমান যে পেঁয়াজের বাজার, আসলে কৃষকদের অনেক টাকা কিন্তু এক বিঘে বই রাখতে গেলে কিন্তু ম্যাক্সিমাম 30,000 টাকায় যারাই দিতে হয়। তারপরে এক বিঘে পেঁয়াজ বুনতে কিন্তু সর্বনিচে দানা যেটা লাগে 15 থেকে 20,000 টাকা পর্যন্ত এক বিঘে বই দানা কিন্তু লাগে। তো এই বছরটা কিন্তু পেঁয়াজের যে বাজার গত হাটে গেছে 1,000, 1,050 এরকম বাজার আছে। তো এই বছর কিন্তু সেভাবে পেঁয়াজ ততটুকু ভালো হয়নি। তারপরেও দেখেন লাগাতার কিছুদিন আগে লাগাতার বৃষ্টির কারণে কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজের যে একটা রোগ, অর্থাৎ মাথা পচন কিন্তু আহ, হয়েছে। প্রচুর পরিমাণ মাথা পচন হয়েছে। সেই জন্য কিন্তু পেঁয়াজ এই বছরটা অনেকটা ভালো হবে না, ততটুক ফলন কিন্তু কম আসবে। তারপরও দেখেন এখন পেঁয়াজের মাথাগুলো মরে যাওয়ার কারণে কিন্তু এখন পেঁয়াজটা সেভাবে পেঁয়াজটা নামে নাই। দেখেন দর্শক আমি এইভাবে দেখাচ্ছি, দেখেন এই পরিমাণ পেঁয়াজ এখনও কিন্তু পেঁয়াজটা নামে নাই। এই পেঁয়াজটা কিন্তু আরও নামতো জটিল, এই গাছটা জটিল ভালো থাকতো। দেখেন এই গাছটা কিন্তু পচন, এই পচনের কারণে কিন্তু এই পেঁয়াজটা নামতে পারে নাই। তো আমাদের এলাকায় থেকে কিন্তু আমি ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি। প্রতিটি জমিতেই কিন্তু যে হারে ঘাস হয়েছে, প্রচুর পরিমাণ কিন্তু ঘাস, সেই জন্যই কিন্তু পেঁয়াজটা ততটুকু ভালো হয়নি। আসলে লাগাতার 2 দিন বৃষ্টি হওয়ার পরপরই যে মাথা পচন, আসলে কোনো মেডিসিনের দ্বারাই কিন্তু এই পচনটা রক্ষা করতে পারে নাই। কারণ তার পরপরই কিন্তু প্রতিটি পেঁয়াজের জমির, অর্থাৎ মাছ থেকেই কিন্তু পেঁয়াজের জমির মাথা পচন, এই পচনটা রোধ করতে মানে পচনটা সারার মতো কোনো মেডিসিনই কুলোইল না। তো ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।